বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের এবং 2025 সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সম্মানিত সৌদি প্রবাসীরা, ইতিমধ্যেই থাম্বনেলের শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজ কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা যারা সারা বছর অপেক্ষায় থাকেন যে হজ মৌসুমে আপনারা মৌসুমী হজ কর্মী হিসেবে কাজ করবেন, আপনাদের জন্য সুখবর এই যে মৌসুমী হজ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস থেকে। সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা জানেন যে হজের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে প্রায় 87,100 জনেরও অধিক হজ যাত্রী 2025 সালের হজ পালন করতে আসবেন। তাই তাদের খেদমতের জন্য প্রতি বছরই সৌদি আরব থেকে কিছু মৌসুমী হজ কর্মী নিয়োগ দিয়ে থাকে। এই যে দেখুন, মৌসুমী হজ কর্মী নিয়োগের সরকারিভাবে বিজ্ঞপ্তির সকল শর্ত আদি সহ আবেদনের প্রক্রিয়া ইত্যাদি নিয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই এত বড় ভিডিও এক ভিডিওতে করা সম্ভব নয়, হয়তো এটাকে পার্টে পার্টে আমি করব। তাই আজ প্রথম পার্টে আপনাদের সামনে নিয়ে আসছি মৌসুমী হজ কর্মী নিয়োগের বিষয়গুলো নিয়ে। সম্মানিত সৌদি প্রবাসীরা, এখানে প্রথমে যে 2 পাতা বিজ্ঞপ্তিটি সেটি ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ করেছে হজ অফিস, যাক সেটি বাদ দিয়ে আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি মৌসুমী হজ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি হজ 1446 হিজরি এবং 2025 খ্রিস্টাব্দ। প্রথমে বিজ্ঞপ্তিটি কতটুকু আপনাদের সামনে তুলে ধরবো সেটা থাকবে পার্ট 1, তারপরে পার্ট 2, হয়তো পার্ট 3ও হতে পারে। তাই পার্ট 1 এর শুরুতেই আমি বিজ্ঞপ্তিটি পড়ছি। মৌসুমী হজ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি হজ 1446 হিজরি 2025 খ্রিস্টাব্দ। আসন্ন হজ মৌসুম 2025 মৌসুমে মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ হতে আগত হজ যাত্রী এই গণদের খেদমতের জন্য নিম্নবর্ণিত পদসমূহে প্রয়োজনীয় সংখ্যক দৈনিক ভিত্তিতে মৌসুমী হজ কর্মী নিয়োগের জন্য সৌদি আরবে বৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি সৌদি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হলো। পদের নাম, কর্মস্থল, প্রার্থীর যোগ্যতা। কর্মস্থল সবগুলোরই মক্কা, মদিনা এবং জেদ্দা। তাই এটা মনে রাখবেন, এটা আর পড়বো না কারণ সময় বাঁচাতে হবে। অনুবাদক, আরবি, ইংরেজি, বাংলা লেখার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং জানা আবশ্যক। আন্তরিকভাবে নিজ দেশের হাজী সাহেবদের খেদমতের মানসিকতা থাকতে হবে। কঠোর পরিশ্রমী এবং সদা আচরণের অধিকারী হতে হবে। কম্পিউটার অপারেটর, আরবি, বাংলা, ইংরেজি টাইপিং জানা আবশ্যক। কম্পিউটার অপারেটর পদের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। সুপারভাইজার, বাংলা, আরবি ভাষা যোগাযোগে পারদর্শী হতে হবে। মক্কা, মদিনা, জেদ্দা মাসের এলাকায় সম্বন্ধে পরিচিত থাকা আবশ্যক। সুপারভাইজার ও হজকর্মী হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আন্তরিকভাবে নিজ দেশের হাজী সাহেবদের খেদমতের মানসিকতা থাকতে হবে। কঠোর পরিশ্রমী এবং সদাচরণের অধিকারী হতে হবে। গাড়ি চালক অথবা এবং অ্যাম্বুলেন্স চালক, গাড়ি চালক বৈধ লাইসেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। আবেদনকারী মক্কা, মদিনা, মিনা, আরাফা, জেদ্দার রাস্তাঘাট জানা থাকা আবশ্যক। আরবি এবং শুদ্ধ বাংলায় কথা বলার যোগ্যতা থাকতে হবে। সাধারণ হজকর্মী, আরবি ভাষা এবং শুদ্ধ বাংলা বলার যোগ্যতা থাকতে হবে। মক্কা, মদিনায়, মিনা, আরাফা এবং জেদ্দার রাস্তাঘাট চেনা এবং হাজীদের আন্তরিকভাবে সেবাদানের মানসিকতা থাকতে হবে। কঠোর পরিশ্রমী এবং সদাচরণের অধিকারী হতে হবে। পরিচ্ছন্ন কর্মী, মক্কা, মদিনা, অফিস, ভবন, মেডিকেল সেন্টার, ক্লিনিক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অগ্রাধিকার দেওয়া হবে। কঠোর পরিশ্রমী এবং সদাচরণের অধিকারী হতে হবে। অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ শর্তাবলী, সৌদি নাগরিক অথবা বাংলাদেশি আকামাদারি বাংলাদেশি নাগরিকদের দৈনিক ভিত্তিতে কাজ আছে, মজুরি আছে, কাজ নেই, মজুরি নেই, এই শর্তে সম্পূর্ণ অস্থায়ীভাবে এই নিয়োগ দেওয়া হবে। যে সকল ইকামাদারি বাংলাদেশি নাগরিকদের ইকামা পেশা সওয়াক, খাস, আমেল, মঞ্জিল, হারেস তাদের আবেদন করার প্রয়োজন নেই। এখানেও বৈষম্য। বাংলাদেশ হজ অফিস মক্কা, মদিনা এবং জেদ্দা থেকে বিনামূল্যে নির্ধারিত ফর্ম সংগ্রহ করা যাবে। ওয়েবসাইট www.hajj.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। আবেদন ফর্ম নির্ভুলভাবে পূরণ করে যে কর্মস্থলে কাজ করতে আগ্রহী
সেখান থেকে বাংলাদেশ হজ অফিস মক্কা মদিনা জেদ্দা অফিস চলাকালীন সময় জমাদানের সর্বশেষ তারিখ 20/2/2025 বিকাল 5টা পর্যন্ত। জমাকৃত ফরম একই তারিখে এবং সময়ের মধ্যে ইমেলও প্রেরণ করা যাবে। ইমেল ঠিকানা হচ্ছে missionhoj@gmail.com। আগ্রহী প্রার্থীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। পূরণকৃত আবেদনের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে, পাসপোর্ট ও বৈধ ইকামা ফটোকপি সহ শিক্ষাগত সনদ, অভিজ্ঞতা সনদ ইত্যাদি সংযুক্ত করে দিতে হবে। ইমেল এবং আবেদনের দাখিলের ক্ষেত্রে ছবি জেপিজি ফরম্যাট সফট কপি গ্রহণযোগ্য হবে। অসম্পূর্ণ কিংবা অস্পষ্ট, ভুলভাবে পূরণ ফর্ম কিংবা চাহিত কাগজপত্র সংযুক্ত না করা হলে নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। যথাযথভাবে প্রাপ্ত আবেদন সমূহের মধ্যে বৈধ আবেদনকারীর তালিকা পূর্বে ওয়েবসাইট অফিস গেটে টাঙিয়ে দেওয়া হবে। অসম্পূর্ণ বা ভুল ফর্ম পূরণ করলে কিংবা চাহিদাতে কাগজপত্র যথাযথ যুক্ত না হলে তাদের নাম ঠিকানা অন্তর্ভুক্ত করা হবে না। সম্মানিত সৌদি প্রবাসীরা যারা এই প্রক্রিয়াগুলোতে আবেদন করার জন্য প্রস্তুত, সারা বছর অপেক্ষায় থাকেন, আপনারা এতক্ষণ যেই পোস্টগুলোর কথা বললাম সেগুলোতে আবেদন করতে পারেন। তারপরে আমি দ্বিতীয় পার্টে আপনাদের সামনে নিয়ে আসব সাক্ষাতের তারিখ এবং বেতন কত হবে সেই সব বিষয়গুলো সহ আরো কিছু শর্ত। তাই দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।